রশিদ খান নামটা মনে রাখুন। আপনি যদি বোলিং টিমের ক্যাপ্টেন হন, যদি আপনার পাওয়ার প্লেতে উইকেট দরকার হয়, রশিদ খানকে ডাকুন। মিডিল ওভার্সে উইকেট দরকার হয়, রশিদ খানকে ডাকুন। ডেথ ওভার্সে বোলিং করার জন্য স্পিনার দরকার, রশিদ খানকে ডাকুন। লাস্টে ম্যাচ আটকে গেছে, ফিনিশ করতে হবে, রান করতে হবে, রশিদ খানকে ডাকুন। তিনি সব কাজ করতে তৈরি। তো আজকেও তিনি দেখিয়ে দিলেন কেন তাকে বিশ্বের অন্যতম একজন সেরা বোলার তো বলা হয়ই, এখন তিনি ব্যাটিংকে এতটাই ডেভেলপ করে ফেলেছে তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারও বলা যেতে পারে। তিনি যেভাবে ম্যাচ ফিনিশ করলেন আজকে, লাস্ট বলে আবেশ খানের বলে 4 মেরে তিনি দলকে জেতালেন। তো 11 বলে 24 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এবং এই সিজনে রাজস্থান রয়্যালস প্রথমবারের জন্য কোনো ম্যাচ হারলো। তো আজকে জয়পুরের মাঠে মুখোমুখি হয়েছিল রাজস্থান এবং গুজরাট। তো প্রথমেই টস জিতে গুজরাট বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো প্রথমে ব্যাটিং করতে নামে রাজস্থান। তো ম্যাচ কিছুটা দেরিতে শুরু হয়েছিল বৃষ্টির কারণে। তো প্রথমে ব্যাটিং করে 196 রান করে 3 উইকেট হারিয়ে রাজস্থান। তো প্রথমে ব্যাটিং করতে নামে জয়সওয়াল এবং বাটলার। তো সেইখানেতে প্রথম উইকেট তোলে উমেশ যাদব, তিনি জয়সওয়ালকে আউট করেন। এবং পাওয়ার প্লেতেই রশিদ খান আসেন, তিনি জস বাটলারকে আউট করে। তো প্রথম পাওয়ার প্লেতে 2 উইকেট পড়ে যায় রাজস্থানের। কিন্তু তারপর ম্যাচের হাল ধরে সঞ্জু এবং রিয়ান পরাগ। রিয়ান পরাগ দুর্দান্ত ফর্মে রয়েছে, তিনি 76 রানের দুর্দান্ত ইনিংস খেলেন 48 বলে, এবং উল্টো থেকে সঞ্জু 68 রানে নট আউট থাকেন। তো তারপর হেটম্যান নামে 196 রানে 3 উইকেটে শেষ হয় রাজস্থানের ইনিংস। তো তাদের হয়ে জয়সওয়াল করে 19 বলে 24, বাটলার 10 বলে 8, সঞ্জু 38 বলে 68 নট আউট, রিয়ান পরাগ 48 বলে 76, হেটম্যান করে 5 বলে 13। এবং গুজরাটেরও একটি করে উইকেট পান উমেশ যাদব, মোহিত শর্মা এবং রশিদ খান। তো 197 চেস করতে হতো গুজরাটকে। তো গুজরাটের হয়ে ব্যাটিং করতে নামে সাই সুদর্শন এবং শুভমান গিল। তো প্রথম পাওয়ার প্লেতে তারা 44 রান করে কোনো উইকেট না হারিয়ে। তো সেখানে কার্যত উইকেট না পড়লেও তারা অনেকটা কিন্তু পিছিয়ে গেছিল, এটা বলতেই পারেন। কারণ যে মাঠে বৃষ্টি হচ্ছে, মানে পরে বৃষ্টি হওয়ার চান্স আছে, যেখানে ডিএলএস মেথড আসার একটা সম্ভাবনা রয়েছে, তো সেই জায়গাতে 197 চেস করতে গিয়ে প্রথম পাওয়ার প্লেতে 44 মানে অনেকটাই ডাউন। তো সেখানে পরে বৃষ্টির জন্য ম্যাচ আবার স্থগিত হলেও পুরোপুরিভাবে ভন্ডুল হয়ে যায়নি, তাহলে কিন্তু গুজরাট চাপে পড়ে যেত, তারা ম্যাচ হেরে যেত। তো প্রথম পাওয়ার প্লেতে তারা 44 রানে 0 উইকেট ছিল, কিন্তু যে মিডিল ফেসে তারা 4টে উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু তারপরও তারা কামব্যাক করতে পেরেছে। শুভমান গিল তিনি ক্যাপ্টেন স্টক খেলেছেন, 72 রানে একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। এবং লাস্টের দিকে তেওয়াটিয়া একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, এবং লাস্টে তো রশিদ খান। তো তাদেরও আমরা যদি দেখি কে কত রান করেছে, সাই সুদর্শন 29 বলে 35, শুভমান গিল 44 বলে 72, ম্যাথিউ ওয়েড 6 বলে 4, মনোহর 2 বলে 1, বিজয় শঙ্কর 10 বলে 16। বিজয় শঙ্কর তার টিমে কি কাজ তিনিও জানেন না, ম্যানেজমেন্টও জানে না, কেউই জানে না। যাই হোক, তেয়াটিয়া 11 বলে 22, শাহরুখ খান 8 বলে 14, রশিদ খান 11 বলে 24, নূর আহমেদ 0 বলে 0। তো রাজস্থানের হয়ে 3টি উইকেট পান কুলদীপ সেন, 2টি উইকেট পান চাহাল। তো কুলদীপ সেন নামটা যদি আপনারা ভারতীয় ক্রিকেটকে খুব ভালোভাবে ফলো করে থাকেন, অবশ্যই নামটিকে আপনি জানবেন। ভারত বনাম বাংলাদেশ ওয়ানডে সিরিজ বাংলাদেশের মাটিতে, যেটা ভারত হেরে গেছিল 2-1, যেই সিরিজে ঈশানী কিষান 200 করেছিল, তো সেই সিরিজেই কিন্তু কুলদীপ সেনের ডেবিউ হয়েছিল। কিন্তু তারপর তিনি আবার চোটের কারণে বাদ পড়েন। তো তাকে আমরা রাজস্থানের ভালো বোলিং করতে দেখেছি। তো এই সিজনে প্রথম ম্যাচ খেলছিলেন আজকে, তিনি দুর্দান্ত বোলিং করেছে। সাই সুদর্শনকে এলবিডব্লিউ, তারপর ম্যাথিউ ওয়েডকে প্লেড অন এবং মনোহরকে ক্লিন বোল্ড। তো 3টি উইকেট তিনি নেন, এবং চাহাল 2টি উইকেট নেন, বিজয় শঙ্করকে বোল্ড করেন এবং খুব বুদ্ধি সহকারে শুভমান গিলকে স্ট্যাম্প আউট করেন। তো সেই যে মোমেন্টে প্রায় 5 ওভারে 73 রান বাকি ছিল, শুভমান গিল 2টো 4 মেরে দিয়েছিল চাহালকে। চাহাল বুঝতে পেরেছিল এবার তাকে স্টেপ আউট করে মারবে, তিনি একদম ওয়াইড লাইনে বল করেন এবং সঞ্জু দুর্দান্ত স্টাম্পিং করেন। তো এই জন্যই চাহালকে কেন অন্যতম একদম সেরা স্পিনার বলা হয়, এবছর পার্পেল কাপ তার দখলে। তো সত্যি তারই বুদ্ধির জন্য, বল তো সবাই করে, কিন্তু বুদ্ধি সহকারে বোলিং করার জন্য, যার জন্য আজকে তিনি শুভমান গিলের গুরুত্বপূর্ণ উইকেটটা নিতে পেরেছিলেন। আর লাস্টে তো রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খান যেভাবে ফিনিশ করেন, তেওয়াটিয়া ফিনিশ করতে পারেননি, কিন্তু
কিন্তু তার যে ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে মোমেন্টামটা, আর লাস্টে রাশিদ খান তার কাজ করে দেন। তিনি লাস্ট বল আবেশ খানের বলে 4 মেরে ম্যাচ শেষ করেন। তো আবেশ খান 4 ওভারে 48 রান খেয়েছে 1 উইকেট হারিয়ে। তো ফাইনালি 3 উইকেটে গুজরাট হারিয়ে দিল রাজস্থানকে। তো এই সিজনে প্রথমবার কোনো ম্যাচ হারলো রাজস্থান। তো অবশ্যই গুজরাটের পয়েন্ট অফ ভিউ থেকে পজিটিভ দিক হচ্ছে তাদের ডেথ ওভার্সে যেভাবে তারা ব্যাটিং করেছে, রাশিদ খান, তেওয়াটিয়া, শুভমান গিল নিজের ফর্ম নিয়ে কিছুটা তো অবশ্যই খুশি হবে, কিন্তু সাই সুদর্শনের স্ট্রাইক রেট নিয়ে তাদের কিছুটা তো চিন্তা থাকবে। এবং মিডিল ওভার্সে যে রান করার ক্ষেত্রে তাদের যে মিডিল অর্ডার সেটা কিন্তু ফেল করছে। তো তারা অবশ্যই চাইবে সেই দিকটা নজর দিতে। এবং রাজস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে তারা ব্যাটিং ভালো করেছে, 196 রান করেছে, কিন্তু সেই রান ডিফেন্ড করতে পারেনি। তো 197 কিন্তু টি-20 ক্রিকেটে ডিফেন্ডেবল টোটাল, তারা ডিফেন্ড করতে পারেনি তাদের বোলিংয়ের জন্য। তো সেই দিকে তারা অবশ্যই নজর দেবে এবং চেষ্টা করবে পরের ম্যাচে যেন দারুণভাবে আরও ভালোভাবে তারা কামব্যাক করতে পারে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মেগা ম্যাচ, বিরাট কোহলি ভার্সেস রোহিত শর্মা, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো মেগা ম্যাচ। তো মুম্বাই চাইবে আগের ম্যাচে যে তারা জয় পেয়েছে সেই মোমেন্টামকে ধরে রাখতে, আরসিবি চাইবে হারের খরা খাটিয়ে কালকে আবার যেন তারা জয়ের সারণীতে ফেরে। তো হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। তো কালকের ম্যাচের সমস্ত আপডেট নিয়ে অতি অবশ্যই আমরা একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।